ওকে। সো প্রথমত আমি চলে যাচ্ছি আমাদের ক্যানভা যে অ্যাপ্লিকেশনটা আছে এটার মধ্যে। এটা আমরা কিভাবে ইনস্টল করবো প্লে স্টোর থেকে, সেটা আপনারা সকলে জানেন। ইজিলি সকলে ইনস্টল করে এটাকে সাইন ইন করতে পারি। সো এখন আমি যদি সাপোজ একটা ক্যানভাতে সার্চ অপশনে থেকে আমি যদি একটা সার্চ করি, সাপোজ যে আমি হচ্ছে একটা আর্টবোর্ড নেই, আর্টবোর্ডটা সাপোজ আমি হচ্ছে একটা ফেসবুক পেজ ডিজাইনের আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। তো আমি সার্চ করছি ফেসবুক পেজ ডিজাইন। তবে এখানে আরেকটা সুবিধা আছে যে আপনার যে সাইজ নিতে হয় সেই সাইজটা কিন্তু এখানে অটোমেটিক সেট করেই থাকে। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ে সাইজটা আসলে না নিলেও আমাদের চলে যাবে। আচ্ছা, সো এখন আমি যদি একটা কভার ফটোর ভিতরে যাই, কভার ফটোর মধ্যে যাই, কাস্টমাইজ ডিজাইনে ক্লিক করি, দেন আমি একটা আর্টবোর্ড নিলাম এখানে। সো একটা আর্টবোর্ড নেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক একটা টেমপ্লেট আছে, কিন্তু আমি চাচ্ছি না এই টেমপ্লেটটা ইউজ করতে। আমি যাচ্ছি কি এনাদার একটা টেমপ্লেট ইউজ করতে। সো আমি জাস্ট একটা স্লাইড করব, স্লাইড করলে আমাদের আরেকটা আর্টবোর্ড চলে আসবে যেটার উপর আমরা ডিজাইন করতে পারি। এন্ড দেন আমরা নিচে যে ডিজাইন অপশনটি রয়েছে এই ডিজাইন অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে আমাদেরকে সার্চ অপশন থেকে এখন আমাদের যেটা প্রয়োজন, যে ধরনের ডিজাইন প্রয়োজন, যেমন আমি একটা ফেসবুক পেজ কাভার তৈরি করবো, এখন ফেসবুক পেজ কাভারটা কিসের হতে পারে? আমাদের হচ্ছে একজন ডেন্টাল হতে পারে, একজন একটা হসপিটাল ডাক্তারের হতে পারে, একজন হচ্ছে কি বিজনেসম্যানের হতে পারে, এক্সেট্রা অনেক ইটিসি এক্সেট্রা। সো এখন সাপোজ যদি আমি সার্চ করি যে আমি একটা সাপোজ হসপিটালে তৈরি করবো, ঠিক আছে? সো এখানে হসপিটাল দিয়ে সার্চ করলে কিন্তু দেখতে পাচ্ছেন হসপিটালের অনেক চলে আসতেছে। এখন আমি চাচ্ছি কি হসপিটালের হবে, কিন্তু আমার যে ব্র্যান্ডেড কালার দেখবেন সবকিছুরই কিন্তু একটা ব্র্যান্ডেড কালার আছে। যেমন নগদের কিন্তু একটা ব্র্যান্ডেড কালার আছে না? আমরা যে নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপস ইউজ করি সেটা একটা ব্র্যান্ডেড কালার ইউজ আছে। বিকাশের আছে কমলা কালারের মতো একটা। সো সকলে আমাদেরকে একটা ব্র্যান্ডেড কালার থাকে। সো যদি মনে করি যে একটা হসপিটাল আছে এবং সেই হসপিটালের একটা ব্র্যান্ডেড কালার আছে, তো সেই কালারের প্রয়োজনে আমরা চাইলে অনেকের কালার কোড থাকে আসলে, এটাতে আমরা বিস্তারিত পরবর্তীতে যাচ্ছি। আমি জাস্ট একটা কালার দিচ্ছি এখানে। যেমন আমি যদি কালার টাইপ করি এখানে হচ্ছে ইয়েলো। সো আমি হসপিটাল ইয়েলো কালার দিলাম। লক্ষ্য করুন এখন ইয়েলো কালারের যে কালার কম্বিনেশন গুলো আছে ইয়েলো কালারের মধ্যে, সেই কালার কম্বিনেশন গুলো চলে আসবে আমার সামনে। যেমন এই যে এখানে স্টেটো যেটা আছে আমাদের, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো হলুদ কালারের ডিজাইন আছে, ইয়েলো কালারের, এগুলো কিন্তু চলে আসতেছে। তারপর এই যে এই কালারটাও কিন্তু ইয়েলো কালার কম্বাইন্ডের মধ্যে পড়তেছে। দেখতে পাচ্ছি কি ইয়েলো কালারের অনেকগুলো কম্বাইন্ড চলে আসে। এখন আমাদের ব্র্যান্ডেড কালার অনুযায়ী চাইলে কিন্তু আমরা চুজ করতে পারি বা সিলেক্ট করতে পারি। এটা শুধুমাত্র কি, এটা তো একটা জাস্ট রেডিমেড, আপনি জাস্ট একটা রেডিমেড পাচ্ছি। আপনি যদি চান এখানে কাস্টমাইজেশন বল একটা সুন্দর আপনি তৈরি করবেন, সেটাও পারবেন, সেটাও পসিবল। সো আপনারা তো হচ্ছে কি ডেস্কটপে একটা রেডিমেড দেখছেন, এখন আমরা যদি একটু কাস্টমাইজ করে যদি একটা নিজে কাস্টমাইজ করে তৈরি করি কেমন হয়? অনেক পাতা। কিন্তু সেটার ক্ষেত্রে কি এখানে অনেক ধরনের আমাদের অপশন সম্পর্কে জানতে হবে, ক্যানভার এ টু জেড অল যতগুলো সিস্টেম আছে সবকিছু সম্পর্কে জানতে হবে, তারপরে আপনি একটা নিজে কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন। কিন্তু আমরা কি টেমপ্লেটের মাধ্যমে 1 মিনিটে তৈরি করতে পারি বা 5 মিনিটে তৈরি করতে পারি, এটা একটা অপরচুনিটি আমাদের জন্য। সো আমি যদি একটা কাস্টম ডিজাইন তৈরি করতে যাই, সো আমি চাচ্ছি হচ্ছে একটা কাস্টম ডিজাইন তৈরি করার জন্য। আচ্ছা, এটার জন্য আমি প্রথমত এই যে সার্চ অপশনটা আছে, এই সার্চ অপশন থেকে আমি যেটা নিব, আমি প্রথমত যাব কোথায়, সরি আমি একটা অপশন অ্যানাদার অপশনে গেছি। সেটা হচ্ছে ডিজাইন থেকে আমি একটু আগে ডিজাইন অপশনে ছিলাম, এখন বর্তমানে আছি এলিমেন্টস অপশনে। লক্ষ্য করেন বর্তমানে আমি আছি এলিমেন্টস অপশনে। সো এখন এই যে এলিমেন্টস অপশনটা আছে, মনে রাখবেন আমাদের যত কিছু ডিজাইনের জন্য প্রয়োজন হয়, যেমন হচ্ছে একটা শেপ থেকে শুরু করে আমাদের হচ্ছে একটা জাতীয় পতাকা পর্যন্ত এ টু জেড যত কিছু প্রয়োজন হয় সবকিছু এই এলিমেন্টস এর ভিতরে সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাব। তো আমি চাচ্ছি প্রথমত শেপস নিতে, ঠিক আছে? প্রথমত একটা শেপ নিতে।
বা আমি যদি একটা প্রথমত ইমেজ চাই, আমি একটা ইমেজ লিখে সার্চ করলাম। এখন ইমেজটা কি টাইপের দিতে পারি? ইমেজটা হবে ঠিক একটা প্রাকৃতিক ইমেজ বা ট্রি ইমেজ দিলাম, হ্যাঁ, মানে গাছপালার ইমেজ গুলো, ন্যাচারাল যেটা আর কি। আমি একটা ন্যাচারাল ইমেজ এখান থেকে নিচ্ছি। তো এটা ভিডিও নিয়ে নিচ্ছি, সরি। এরপর এলিমেন্টসে যাই, দেন এখান থেকে ন্যাচারাল একটা ইমেজ আমাদেরকে নিতে হবে। ফটোস অপশন থেকে আমি একটা ন্যাচারাল ইমেজ নিচ্ছি। সো আমি সাপোজ এই ইমেজটাকে নিই, কারণ এটা একটু গর্জিয়াস আছে। অ্যান্ড দেন আমি এটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে ফেলবো, ফুললি অ্যাডজাস্টেড, ফুল ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে ফেলেছি। এখন একটা মজার জিনিস দেখাই, আমি এটার ভিতরে উপরে একটা শেপ নিব, কেমন? সো আমি এগেইন যাচ্ছি এলিমেন্টস অপশনে, অ্যান্ড দেন সার্চ করবো হচ্ছে শেপ, সরি। সো শেপ লিখে সার্চ করার পরে আমি এখান থেকে একটা স্কোয়ার শেপ নিচ্ছি, নিলাম। নেওয়ার পরে একবার ব্যাক বাটনে ক্লিক করলাম, অ্যান্ড দেন যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, আমাদের শেপটা চলে আসলো। চলে আসলো, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সম্পূর্ণটাকে আমি এটার মধ্যে অ্যাডজাস্ট করে দিব, একেবারে ম্যাক্সিমাইজ করে দিব সম্পূর্ণ ডিজাইনটার মতো। তাহলে আমাদের লাভ কি হলো? এখন বলেন যে আমরা যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা নিলাম, এটার প্রফিট কি হইলো? তাই না? আমরা তো উপরে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে একটা মজার জিনিস আছে, আমরা যদি এখন শেপটার উপরে ক্লিক করি, ক্লিক করে নিচে কয়েকটা অপশন আসে না, এই অপশনগুলো থেকে আমরা যাচ্ছি হচ্ছে ট্রান্সপারেন্ট অপশন, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিতে আসলাম, এন্ড দেন আমি এটাকে কমাই দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন তো কিছু ডিফারেন্স দেখতে পান? রাইট। এখন এটার উপরে যদি কোনো একটা লেখা লিখি, সেই লেখাটা কি ফুটে উঠবে না আমাদের? কিন্তু একটু আগে যদি কি আমি এটা শুধুমাত্র হচ্ছে এই যে কালারটা আছে, শুধুমাত্র এই কালারটার উপরে যদি আমি নিতাম বা লিখতাম, সেই কালারটা কি ফুটতো? সেই লেখাটা ফুটতো সেই লেখা এই ব্যাকগ্রাউন্ডের উপরে? কিন্তু একটা প্রফেশনাল ভাব আসতো না। সো এটা হচ্ছে আসলে মূল একটা উদ্দেশ্য আমাদের, এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার বা চুজ করার। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করতে পারেন, অ্যানাদার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, যেটাতে আপনার বেটার ফিল হয় বা মনে হয় যে না এটা পারফেক্ট ফর ইউ। ওকে, সো এখন আমাদের যে টেক্সট অপশন আছে নিচে দেখতে পাচ্ছি, আমি একটা লেখা নিতে চাচ্ছি, বা এই যে কালারটাকে আছে আমি কালারটাকে ইউজ করবো না, আমি অ্যানাদার কালার ইউজ করবো। সো আমি কালার অপশনে যাচ্ছি, দেন হলুদ কালারের জায়গায় আমি একটা কমলা কালারের মতো ইউজ করি। এই দেখতে পাচ্ছেন এই কালার, আমি রাইট নাও এই কালারটা ইউজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে এটা একটা মানে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা কি আপনার শেডও চলে আসছে, তাই না? এটা নেওয়ার পর সো এখন আমরা যেটা করবো, এটার পর এখন একটা টেক্সট ইউজ করবো, ঠিক আছে? টেক্সট। সো এই যে টেক্সট যে অপশনটা আছে, আমি টেক্সট অপশনে গেলাম, অ্যান্ড দেন এখান থেকে একটা হ্যাডিং নিচ্ছি। ফার্স্ট অফ অল একটা হ্যাডিং এ ক্লিক করে হ্যাডিং নিলাম। দেন আমি লিখতেছি যে সাপোজ আমি লিখলাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, আমাদের একটা ব্যানার তৈরি করতে চাই, ফ্রিল্যান্সিং শিখো, কেমন? ওকে, এখন এটাকে আমি কি করব, উপরে রাখে দিব, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু একটা আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য কিন্তু ক্যানভা থেকে একটা সাজেশন দিচ্ছে, দেখছেন? একটা বর্ডার চলে আসছে। এখন আমরা সেই বর্ডার অনুযায়ী সাপোজ দিয়ে দিলাম। এই যে চারিপাশে একটু ফাঁকা রাখলে হয় কি, এই যে আপনি যখন এটা একেবারে আপনার মনে করলাম এভাবে দিয়ে দিতেন, বেটার লাগে। কিন্তু আমি যদি এই যে এখানে পজিশন অনুযায়ী দিয়ে দিই, বেটার লাগতেছে না? সামথিং একটা। ওকে, সো এখন আমরা যদি এখান থেকে কালার থেকে আমি সাপোজ কালারটাকে হোয়াইট করে দিলাম,
এখানে কি ফুটে উঠছে না? এরকম কিছু কালার কম্বাইন আছে, যে কালার কম্বিনেশন গুলো ইউজ করলে আপনার যে লেখাটা লিখেন না কেন সেটা আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটি অনুযায়ী ফুটে উঠবে। কয়েকটা কালার কম্বিনেশন আছে, যেমন হচ্ছে লালের উপরে আপনার সাদা। এখন লাল ইউজ করেন, কমলা ইউজ করেন, লালের মানে এটা সাদা দিলেই ফুটে ওঠে। তারপরে হচ্ছে আপনার যদি আমি অ্যাড করে নেক্সট যেতে চাই, নেক্সট হচ্ছে আপনার হলুদের উপরে ব্ল্যাক, মানে ইয়েলোর উপরে ব্ল্যাক। ঠিক আছে। আচ্ছা, এরপরে এরকম আরো কয়েকটা আছে, প্রয়োজন আমি এগুলো লিস্ট গুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। বাট আপনারা এইভাবে কালার গুলো খুঁজে বের করবেন যে কোনটার উপর আসে কোনটা একটা বেটার কালার কম্বাইন চলে আসে। তো এখন আমি সাপোজ এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি টেক্সট অপশন থেকে আমি চাচ্ছি আরেকটা টেক্সট নিয়ে আসতে, তো আমি আরেকটা হ্যাডিং নিচ্ছি। এখন আমি যদি টাইপ করি যে আবার কোর্সেস দিলাম, হ্যাঁ, এটা একটু কালারটা একটু বড় করলাম এখানে। অথবা আমরা চাচ্ছি এটার যে আসলে ফন্টটা আছে, হ্যাঁ ফন্ট, সেটাকে চেঞ্জ করবো। সো আমি ফন্ট সাইজ অপশনে যাচ্ছি, সরি ফন্ট সাইজ তো না, ফন্ট অপশনে যাব। ফন্ট অপশন থেকে এটাকে চেঞ্জ করে দিব। সেখানে চেঞ্জ করার কিন্তু অনেক অপশন আছে যদিও। হ্যাঁ, জি না, শুধুমাত্র ফন্ট। দেখেন নিচে ফন্ট অপশন আছে, এই যে ফন্ট পারপোজ, ফন্ট অপশনে ক্লিক করলাম। অ্যান্ড দেন আমি যদি চাই এখান থেকে কোনো অসংখ্য ফন্ট আছে, বাংলা, ইংরেজি, অসংখ্য। সো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় বা আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন সেটাকে আপনি চুজ করতে পারেন। তো আমি এখন হচ্ছে এই ফোনটা দিলাম, এন্ড দেন আমি একটু স্যাম্পল দিয়ে দিই আওয়ার কোর্স। ওকে, এন্ড দেন আমি যদি আরেকটা টেক্সট নিচ্ছি, টেক্সট অপশন থেকে হ্যাডিং নিলাম, বা আপনি চাইলে সাব হেডিং ইউজ করতে পারেন। সো হ্যাডিং নিচ্ছি আমি, যে আমাদের কোর্সেস কি, ফার্স্ট অফ অল আছে মোবাইল গ্রাফিক্স, সরি মোবাইল গ্রাফিক্স। ওকে পারফেক্ট। এন্ড দেন আমি এটা হচ্ছে সাইজ অনুযায়ী দিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট করাবো। এরপর আমি যেটা করব, এখান থেকে আমি যাব টেক্সট স্টাইলে বা ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এখান থেকে এটা আমি 1 2 3 যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবো। কেন? বিকজ আমাদেরকে এটা কি করতে হবে, আমাদেরকে এটা টোটাল তিনটা, যেহেতু আমাদের হচ্ছে কোর্স থাকে, সো আমি তিনটা অ্যাড করতে চাচ্ছি। সো আমি এখানে 1 2 3 হিসেবে অ্যাড করতে চাচ্ছি। সো আমি দিলাম 1। অ্যান্ড দেন এরপরে আমি দিচ্ছি হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 দিচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড দেন এটাকে আমি অ্যাডজাস্ট করতেছি ফার্স্ট অফ অল। আচ্ছা, এগুলো আগে টাইপ করি। এরপরে হচ্ছে আমি আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি দিলাম, দিয়ে এখন আমি এটাকে কি করব, এই তিনটাকে আমি অ্যাডজাস্ট করব। সো আমি ফার্স্ট অফ অল এই তিনটাকে সিলেক্ট করবো, কেমন? ফার্স্ট অফ অল আমি এটাতে যাচ্ছি, দেন এখান থেকে চলে যাচ্ছি ফরম্যাটে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লেখাটাকে আমি 1 2 3 তে নিয়ে যাব। তো এটা যেহেতু আমাদের 2 নম্বর ফরম্যাট হবে, 2 তো 1-ই চলে আসছে।
আদারওয়াইজ আমি এটাকে ডট ডট করে দিই, হ্যাঁ ডট ডট করলে বেটার হবে। টাইপিং অপশন থেকে দেওয়া যাবে না? দেওয়া যাবে, বাট আমি এটা হচ্ছে ইউজ করতেছি ক্যানভা থেকে। সবটা বক্স একসাথে নিয়ে নিলে তাইলে 1 2 3 সিকোয়েন্স সবগুলো সবগুলো সিলেকশন হয় না, সিলেকশন রাইট নাও করা যাচ্ছে না। না না কত মোবাইল গ্রাফিক্স পিক্সেল ওটার মধ্যে সবগুলো নিয়ে আসতে হবে তাইলে হবে। সেটা তো বুঝতে পারছি, বাট সেক্ষেত্রে আমি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে সিলেকশন করো, মানে তিনটাকে সিলেকশন করলে চলে আসবে। সিলেকশন এখান থেকে হচ্ছে না, তো কোনো সমস্যা নেই, আমরা ডট ডট ইউজ করলাম, বিকজ ডট ডট গুলো ইউজ করলে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, সো এখান থেকে আমি এখন এটার যে কোনো বুলেটস তো ইউজ করতে জাস্ট এটা একটা স্ট্যান্ডার্ড দেখানোর জন্য বা একটা ব্যাড ফর্মালি দেখাতো। তো এখান থেকে আমি হচ্ছে এটা সব তিনটারই সাইজ গুলো সেম এবং ফন্ট গুলোকে সেম করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এটার ফন্টে যাব, সরি ফন্ট সাইজে চলে আসছি, ফন্টে যাব, এন্ড দেন আমি একটা সাব হেডিং এর ফন্ট চুজ করব। ল্যাটোটা দেওয়া যায়, ল্যাটোটা চলবে, অথবা ওল্ড ইন্ডাস স্ট্যান্ডার্ড, ওল্ড ইন্ডাস্ট্রি। ওকে, সো ওল্ড স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম, এন্ড দেন আমি ফন্ট অপশন থেকে এখন তিনটারই ফন্ট চেঞ্জ করে দিলাম। আমরা ওয়ের করে পাবো। আমরা একটা ক্লিক করো না জি, আমরা ক্লিক করে অপশনে দিই সিলেক্ট করা যায়, সেটা আপনার অ্যাপ্লাই অল হয়ে যায়। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন যে লেখাটা লিখছি, এটা তো চলে আসবে, সেটাতে তার জন্য আমি চাচ্ছি না। সো আমি জাস্ট সিলেকশন করছি ফন্টটা, সহজ তো সার্চ করতে পারি আপনাকে ওটা দিয়ে কোড শুনলাম না অল। রাইট, এন্ড দেন চেঞ্জ টু অলে ক্লিক করলে কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এখন হচ্ছে আমাদের তিনটারই যে সাইজ আছে, মানে ফন্টের যে সাইজ, সেই সাইজটাকে আমাদের ঠিক করতে হবে। সো আমি এখন এই সবগুলোর সাইজটাকে চেঞ্জ করছি। আমি হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনটাই বন্ধ করে দিই। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনটা অফ করে দিই, বিকজ ডিস্টারবেন্স ফিল হচ্ছে। ওকে, পারফেক্ট। ঠিক আছে, এন্ড দেন আমি হচ্ছে চলে যাচ্ছি ব্যাক আমার সেই ডিজাইনের মধ্যে। এখন আমাদের তিনটারে কি যে ফন্ট সাইজটা আছে, হ্যাঁ এই যে ফন্ট সাইজ, এটাকে সেম রাখতে হবে। সো এটা আছে 58, আছে আমরা একটা স্ট্যান্ডার্ড যদি নিয়ে আসি 55 দিলে কেমন হবে, কিন্তু 55 দিলে ঠিক আছে, যদি ছোট হয়ে যায়, যদি হচ্ছে 58, ওকে 58 পারফেক্ট। এন্ড দেন আমি সবগুলোরই 58 করে দিলাম, এটা সিলেক্ট করলাম, এটার দিলাম, এন্ড দেন এটারও 58, এটার আমি 58 হয়নি, করে দিই। সো দেখতে পাচ্ছি সবগুলোরই আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন সবগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করার ট্রাই করবো আমরা। আমার মনে হয় এগুলোর আশেপাশে এর আগে একটা স্পেস থাকার, স্পেস নেই, তাহলে এর আগে স্পেস নাই, তাহলে এখানটা আমাদেরকে যে তিন নাম্বারটা ক্লিয়ার ক্লিয়ার স্পেস থাকতেও পারে, দেখতে হবে, তো কোনটার আগে স্পেস নেই, ঠিক আছে। মেইন প্রবলেম হচ্ছে এগুলো সবগুলোই একটু ছোট বড়োর মধ্যে ডিফারেন্সের মধ্যে পড়ে গেছে। ও আচ্ছা, আমি মনে করলাম যে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে পেরেছি, বাট অ্যাডজাস্টমেন্ট যদি আরো হবে, এটার আগে স্পেস ছিল না। সো এখানটা আরো অ্যাডজাস্টমেন্ট যদি করা যায়, আপনি যদি সময় দেন। সো অ্যাডজাস্টমেন্টটা না করলে মেবি বেটার হবে আমি রাইট নাও।
যেহেতু আমি দেখাচ্ছি। এখন আমরা চাইলে কি এগুলোর কালার কম্বাইন চেঞ্জ করতে পারি। আচ্ছা, কালার কম্বাইনটা পরে আসতেছি। এখন আমাদের দরকার কি একটা পারফেক্ট শেপ, যেটার মধ্যে আমাদের কি ইমেজটা অ্যাড হবে। সো এটার জন্য আমরা চলে যাব এলিমেন্টস অপশনে, এন্ড দেন নিব একটা ফ্রেম। অপশন তো সব নিচে থাকবে। রাইট, সব অপশন নিচে এলিমেন্টস থেকে একটা ফ্রেম নিব। সেটা কি রাউন্ড ফ্রেমটা নিব, এই যে রাউন্ড ফ্রেমটা আছে না 3 নাম্বার, এই রাউন্ড ফ্রেমটা। এন্ড দেন নিলাম। এন্ড নেওয়ার পরে আমি এখান থেকে এই ফ্রেম থেকে কি করবো, ওখানে একটা ইমেজকে নিয়ে আসবো। সো একটা ইমেজ আনার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে আমার গ্যালারি অপশন। বা আমি আপলোডসে যাই, যে কোনো একটা থেকে যদি অ্যাড করা যায়। সো আমি এটা থেকে একটাকে অ্যাড করতেছি। ওকে, সো কেয়ার হয়ে গেছে না ইমেজটা। জাস্ট ইমেজটা অ্যাড করার মানে খুবই সহজ ওয়ে। আমি যদি একটু ব্যাকে যাই, ব্যাক স্টেপে, দেখেন আমি ইমেজটা যে এখানে নিয়ে আসলাম, আসার পরে কি এই যে আপনার গোল রাউন্ড শেপটা আছে এটার উপর ছেড়ে দিব স্টানে। আচ্ছা, রাউন্ড শেপটা কোথা থেকে যেন নিয়ে আসলাম? শেপ থেকে? এলিমেন্ট অপশন থেকে, ওই ফ্রেম, রাউন্ড ফ্রেম। সো এখান থেকে আমরা এখন ছেড়ে দিলাম। এখন ফ্রেমটার মধ্যে আমার এটা কি অ্যাড হয়ে গেছে বা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি যদি রাইট নাও চাই, তো আমি কি করতে পারি দেখেন, এখান থেকে আমি ফ্রেমটার মধ্যে ক্লিক করে আমি যদি চাই ফিল্টার সেট করতে পারি, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে তাইলে এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি। যেমন এখান থেকে দেখেন এই ইমেজটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি, অটো অ্যাডজাস্টে ক্লিক করলে অটোমেটিকলি একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে। আদারওয়াইজ আমি যদি চাই এটার মধ্যে কমা বাড়া সবকিছু করতে পারবো, কালার অ্যাডজাস্টমেন্ট। এরপর হচ্ছে দেখেন এখানে কি কি ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে, টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট চাচ্ছেন, ব্রাইটনেস চাচ্ছেন, কন্ট্রাস্ট চাচ্ছেন, এটসেট্রা, অল অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। এরপরে আমাদের এখানে ইফেক্ট আছে, অনেক কিছু আছে, আবার আছে ক্রপ। আপনি যদি চান যে আপনার ইমেজটা আরেকটু ক্রপ করবেন, শুধুমাত্র আপনার ইমেজটার মাথাটা কেটে গিয়েছে মনে করেন, তো ক্ষেত্রে ক্রপে ক্লিক করলে মাথাটাকে নিচে নিয়ে আসতে পারবেন অথবা উপরে নিয়ে যেতে পারবেন। এন্ড দেন ডানে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে গেল। এরপরে আমরা এখন এই ডিজাইনটা কিন্তু খুব একটা বেশি ব্যাটার না, মানে খুব বেশি এক্সট্রা ডিজাইন নাই কিন্তু এখানে। আমি বলি ডিজাইনটা খুবই সিম্পল করলাম, কিন্তু কি খুব কম সময়ের মধ্যে একটা সিম্পল ডিজাইন করলাম। এখন আমি যদি এটা একটা অ্যাডোবি ফটোশপ থেকে বা ইলস্ট্রাক্টর থেকে করতাম, সেক্ষেত্রে কি একটু টাইম লাগতো না আমাদের? যখন অ্যাডোবি ইলস্ট্রাক্টরে ইউজ করছেন কখন আপনি বা আপনাদের মধ্যে কেউ অ্যাডোবি ফটোশপ বা ইলস্ট্রাক্টর? আচ্ছা, করার সময় যদি আমরা একটা ফ্রেমের মধ্যে একটা ছবিকে অ্যাড করতে চাই রাউন্ড ফ্রেমের মধ্যে, সেক্ষেত্রে কতক্ষণ সময় লাগবে আপনার? হাইয়েস্ট কত লাগবে? এটা ক্যানভাতে যদি মোবাইলের চেয়ে যদি আমি ল্যাপটপ বা ডেস্কটপে করি তাহলে আরো দ্রুত কোনটা এই কাজ ইজি, কিন্তু আমাদের ডেস্কটপের দরকার কি? একটা ইনভেস্টমেন্টের যদি ধরি, সময়। হ্যাঁ সময় তো ব্যাপার আছে, এটা তো ব্যাটার আছে। যাদের ডেস্কটপ নাই তারা তো অবশ্যই মোবাইলই করবে। যাদের আছে তাদের কিন্তু সহজ Right. এখন এটা সময় লাগতে হয়তো বা আমাদের 1 ঘন্টা বা আধা ঘন্টা মিনিমাম লাগতো। একটা আপনার ইমেজকে প্রথমত গ্রাউন্ড শেপে ক্রপ করতে হবে, তারপর ফ্রেম আমরা হচ্ছে ফ্রেম তৈরি করতে হবে, রেক্টেঙ্গুলার আপনার টুলস থেকে ফ্রেম তৈরি করতে হবে, রাউন্ড রেক্টেঙ্গুলার যেটা আছে, তারপর সেখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে। সেটি ফটোশপে সময়ের ব্যাপার আছে একটা। এখানটা আমরা কি হাইয়েস্ট 1 সেকেন্ড বা 1 মিনিট লাগতেছে কি, আমরা জাস্ট খালি হচ্ছে একটা ফ্রেম নিয়ে আসতেছি আর ছবি নিয়ে আসতেছি, এনে বসাই দিচ্ছি। ক্যানভাতে কি সবকিছু করা যাবে? হ্যাঁ করা যাবে, কেন করা যাবে না? অ্যাডোবি ফটোশপে তো বলা হয় যে ম্যাসিভ কাজগুলো অ্যাডোবি। না, ক্যানভাতে সবকিছু করা যায়, ওইটা তো বলা হয়, বাট এখানে সবকিছু করা যায় ক্যানভাতে। এখন এখন সাপোজ আমি মনে করলাম যে এটা ডিজাইন কি আমাকে অটোমেটিক্যালি দিছিল। এটার ডিজাইন কি আমাকে একটা আমি হচ্ছে টেমপ্লেট পেয়ে গেছিলাম, আর এই ডিজাইনটাকে আমি তৈরি করলাম। এখন এটার মধ্যে ডিফারেন্স কি আসতেছে, যে আমি এটা নিজে নিজে তৈরি করছি আর এটা তারা দিয়েছে, কিন্তু এটার মধ্যে ডিফারেন্ট কিন্তু কি, মানে গর্জিয়াস কোনটা লাগতেছে বলেন তো? এটা লাগতেছে না? এটা এখন আমাদের তাহলে কাস্টমাইজ ডিজাইন করার সমস্যা তো নাই, বা ডিজাইন করতে হবে এমন না। আমি এই কাস্টমাইজ ডিজাইনটা দেখানোর মূল উদ্দেশ্য কি, যে ক্যানভার যে ফিচার গুলো আছে বা ক্যানভার যে অপশন গুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করানো, সেগুলো সম্পর্কে নলেজ দেওয়া। ক্যানভার একটা সব থেকে বড় সুবিধা কি জানেন? আপনি এটা মোবাইলে বাসে বসে আছেন তবু ইউজ করতে পারতেছেন। আচ্ছা, সো এরপর
আমরা এরপরে হচ্ছে যে আমাদের কাজ আছে ক্যানভাস, সেটাতে যদি যাই, এখন আমি যদি ডিজাইন অপশনে যাই সাপোজ, হ্যাঁ, ডিজাইন অপশন থেকে এখানে আমরা নিচে কিন্তু অনেকগুলো অপশন পাই, দেখেন আপনার ডিজাইন, টেমপ্লেট, ট্যাগস, গ্যালারি, ব্র্যান্ড। হ্যাঁ, ব্র্যান্ডটা তো এটা কাজ না, ব্র্যান্ডটার মধ্যে কাজ নাই আমাদের। আপলোডস, ড্র, প্রজেক্টস, এটসেট্রা। সো এখন আমরা যদি এখান থেকে একটা মানে মূল অপশন আছে। আচ্ছা, আমি প্রথমত একটা কাজ করি, এই যে ডিজাইন গুলো আছে আমি এগুলোকে যদি ডাউনলোড করে নিই, সাপোজ আমার এই ডিজাইনটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার নিয়মটা খুবই সহজ। আমরা উপরে যে ডাউনলোড অপশনটা আছে, এই যে একেবারে উপরে হাতে ডানে কোণে, ঠিক আছে, এই ডাউনলোডে ক্লিক করব অপশনে, অ্যান্ড দেন ডাউনলোডস। এরপর আমাদের ফরম্যাটটাকে ডাউনলোড করবো। সো ফরম্যাট আমি ইউজ করছি জেপিজি, অ্যান্ড কোয়ালিটি 100 দিয়ে পেজ আমি দিব হচ্ছে 2 নাম্বারটা, বিকজ আমি 2 নম্বর পেজে ডিজাইন করছি, অ্যান্ড দেন ডাউনলোড। আমরা একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, পানি আছে কি এখানে? হ্যাঁ আছে। আচ্ছা, ডাউনলোড আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব, রাইট নাও আমরা হচ্ছে আমাদের একটা নতুন আমি শেপ নিচ্ছি, এই যে, ঠিক আছে। আচ্ছা, এই যে নতুন একটা শেপ নিলাম, এখন এই শেপটার মধ্যে আমি একটা মোকআপ ফাইলকে নিয়ে আসতেছি, আর মোকআপ করার জন্য একটা কোনো কিছুকে নিয়ে আসতেছি। সেটা কিভাবে? আমি চলে যাব এখান থেকে, নিচে যে অ্যাপস নামে অপশন আছে, অ্যাপ্লিকেশন বা অ্যাপস, এখানে ক্লিক করব। অ্যান্ড দেন ক্লিক করার পরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে বা সার্চ করব হচ্ছে মক আপ। দেখেন মক আপ লিখে সার্চ করব আমরা। মকআপস লিখে সার্চ করার পরে আমাদের কাছে কিন্তু যে মকআপস নয়, ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা আসতেছে এটার মধ্যে চলে যাচ্ছে। দেখেন মকআপস নামে যে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা আছে এটার মধ্যে চলে যাচ্ছে। এই অ্যাপ্লিকেশনটার ভিতরে আসার পরে এখানে কি কতগুলো মকআপ আছে না, দেখতে পাচ্ছেন তো মকআপ গুলো। যেমন আমি চাচ্ছি আমি যে ডিজাইনটা করেছি, আমার এই ডিজাইনটা সাপোজ এই কম্পিউটার যে অপশনটা আছে এটার মধ্যে যাবে। হ্যাঁ, সো এখান থেকে আমি একটা কম্পিউটারস মানে সাপোজ এই ফার্স্টে আমার কাছে বেটার লাগতেছে, আমি এটার ভিতরে ক্লিক করলাম, অ্যান্ড দেন এটা আমি সম্পূর্ণ যে আমার আর্টবোর্ডটা আছে সেটার মধ্যে নিয়ে নিলাম। ওকে, পারফেক্ট। অ্যান্ড দেন আমি আপলোড অপশন থেকে আমি একটু আগে যে ডিজাইনটা করেছি সেটাকে আপলোড করব। দেন আপলোড ফাইলস, অ্যান্ড দেন এখানে আমি আপলোড করতেছি। লক্ষ্য করুন আমি কিন্তু এখানে আপলোড করলাম, করার পরে এখানে সেই ইমেজটাকে কি নিয়ে আসলাম, আনার পরে আমি জাস্ট কি করবো, খুবই সাবধানতার সাথে এখানে অ্যাডজাস্টমেন্ট করে দেব। এখন একটু ওয়েট করলে দেখেন ডিজাইনটা কোথায় চলে গেল, এই ল্যাপটপের যে স্ক্রিনটা আছে সেটার ভিতরে চলে গেল না। হ্যাঁ, এটা কি, এটা কখনো মানে খুব সহজে করা পসিবল হয় অনেক সময়। মানে একটা মক আপ করবেন আপনি, মক আপটা কি ডাইরেক্টলি আপনার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের ভিতরে চলে যাবে। ঠিক আছে, দেখেন এখন এটা জুম করলেও কিন্তু এটা ফাটবে না। এটাকে আরেকবার দেখবো। আরো করে দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এরপরে যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখন মোকআপ অ্যাপসটা চলে আসছে, মানে ওপেন করার পরে অ্যাপস এর পাশে আপনার মোকআপ যিনি অ্যাপসটা যে আছে সেটা চলে আসবে। সো আমি মোকআপে এগেন ক্লিক করতেছি, এন্ড দেন আমি এখান থেকে একটা মক নিচ্ছি। সাপোজ এই যে মকটা আছে না, মকটা নিলাম। 2 নাম্বারটা নিলে যদিও বেটার হয়। আচ্ছা, 1 নাম্বারটা নিয়ে ফেলছি অলরেডি, তাহলে 1 নাম্বারটাই সাপোজ নিলাম, নিয়ে এখন এই মকটাকে আমি বড় করলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি আবার যাবো আপলোডস অপশনে, এন্ড দেন আমার ছবিটাকে নিয়ে আসতেছি, আনে এখানে ছেড়ে দিলাম। ডাইরেক্টলি ছবিটা চলে আসছে না আমার এখানে, মানে মকটার মধ্যে মনে হচ্ছে না যে মকটার মধ্যে আমরা এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি, স্টিকার হিসেবে চেপে দেওয়া হয়েছে।
তো এরকম ভাবে আমরা যে কোনো জিনিসকে মক আপ করতে পারি। কিন্তু ক্যানভা আমি বলি আদার যদি কোনো আপনি সফটওয়্যার মানে যদি এক্সটার্নাল কোনো ওয়েবসাইট ইউজ করেন মোকআপের জন্য, সেক্ষেত্রে সেগুলোতে প্রিমিয়াম ভার্সন ইনেবল থাকে, যার কারণে সেগুলোতে হয়তো দুই একটা ডিজাইন ইউজ করতে পারেন। কিন্তু এই যে ক্যানভাটা আছে, ক্যানভা তো আপনারা প্রো ভার্সন 50 টাকা দিয়ে নিছেন, অনেকে 50 টাকা দিয়ে নিছেন। তো এই ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের কাছে ইজি, মানে আপনাদের কাছে এখন আর সবগুলো ইউজ করতে পারতেছেন। এখানে যতগুলো মোকআপ অ্যাপসে যতগুলো ধরনের মোকআপ আছে, মানে যত ধরনের মোকআপ গুলো আছে সবগুলো ইউজ করতে পারবেন। যেমন আপনি হচ্ছে এই যে মনে করেন যে একটা কোনো ফোনের আপনি কোনো একটা স্টিকার ইউজ করবেন বা ফোনের একটা কোনো স্টিকার অ্যাড করবেন। তো সো আপনি ফোনের মোকআপটাকে নিয়ে আসবেন, আমি মুখটাকে বের করে দিই, যেহেতু ফোনটা চলে এসেছে আমাদের, বের করলাম অ্যান্ড দেন আমি হচ্ছে ফোনটাতে যাব অ্যান্ড দেন আমি এখানে ফোনটাকে বড় করলাম, করার পরে দেন আপলোড অপশন থেকে আমি এই ডিজাইনটাকে নিয়ে এসে এটার উপর ছেড়ে দিচ্ছি। দেখেন এখন এই ডিজাইনটা দ্বারা কি হলো, আমাদের ফোনটার মধ্যে এটা কি চলে আসলো না, দেখেন তো স্টিকার মনে হচ্ছে না, স্টিকার আমরা অ্যাড করছি। সো এগুলো হচ্ছে কি প্রেজেন্ট, মানে যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে আপনার কাজে লাগবে। যেমন আপনি কোনো একটা ডিজাইন করলেন, কি একটা লোগো ডিজাইন করছেন, এখন সেই লোগোটাকে কি মক আপ করে আপনি যদি মুখ হিসেবে মনে করেন যে যদি প্রেজেন্ট করেন কোথাও একটা, বেটার লাগবে, বা সব থেকে বেশি একটা কি বেটার প্রেজেন্টেশন হয়। এটা যে কোনো কাজে আপনাদের হচ্ছে জব করেন যে জায়গায়, সেখানে কাজে লাগতে পারে, কারণ প্রেজেন্ট করতে কাজে লাগতে পারে। হ্যাঁ যে কোনো একটা আপনি যে লোগো বা হ্যাঁ, যে কোনো লোগো, প্রোডাক্টের মধ্যে এখান থেকেই তো করে কাজ। হ্যাঁ অবশ্যই প্রোডাক্টের মধ্যে অবশ্যই, এটা তো এখান থেকে তো করে এটা। এখন তারা হয়তো অন্যভাবে করে, কিন্তু প্রশ্ন জাগবে কি রে এটা কিভাবে করে, এখন কি ইজি লাগতেছে না, এখন ইজি। এটা আর্টবোর্ডে কাজটা করবো না, প্রথম ডিজাইনটা আমরা হ্যাঁ হ্যাঁ আর্টবোর্ডে আমরা যে কোনো আর্টবোর্ড নেন, আপনি যে কোনো সাইজের আর্টবোর্ড নিয়ে, মানে আপনার যেটা অ্যাডজাস্টমেন্ট। এখন আপনার হচ্ছে এটা নিতে পারি আমরা 1280x769, আপনার যেমন গিক ইমেজের সাইজ 1280x769, ঠিক আছে। তারপর আরো সাইজ নিতে পারি, যেমন ফেসবুক কাভার, যেটা হ্যাঁ শেপ, শেপ না এটাকে বলা হয় আর্টবোর্ড, যেটার উপর আপনি ডিজাইন করবেন। আর্টবোর্ডের উপর শেপ লাগবে না। হ্যাঁ সেটার উপর শেপ লাগবে না, তো শেপ তো অলরেডি আছে একটা, এখানে আপনি সাদা শেপটা ডিফল্ট ভাবে সেট হয়ে থাকে ক্যানভার। এরপরে কালার ইচ্ছা মতো আপনি চাইলে কালার, এই যেখানে আপনি যে হচ্ছে আর্টবোর্ডটা আছে সেটা ক্লিক করে এখান থেকে কালার সেট করতে পারেন, এজ ইউ উইশ। আচ্ছা এরপরে আরেকটা মজার জিনিস দেখাই, যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সাপোজ যেমন মনে করেন যে আমি হচ্ছে একটা আমার সামনে যে প্রোডাক্ট আছে, এখন সেই প্রোডাক্টটাকে সেল করব। এখন আমাকে কি করলো, ক্লায়েন্ট কি করলো, একটা হেভি জিবি ইমেজ তৈরি করে, যেমন আশেপাশে উল্টাপাল্টা জিনিস আছে, যেমন আপনার সাপোজ সে হচ্ছে একটা ফোন সেল করবে, এখন সে ফোনের ছবি তুলছে, তার পাশে একটা এসি রিমোট চলে আসছে, হ্যাঁ সাপোজ। এখন সে এখন কি করতে পারি আমরা, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট বলছে কি যে এই ছবিটা দিয়ে আমাকে ডিজাইন করে দাও, ঠিক আছে, আপনাকে সাপোজ ক্লায়েন্ট বলছে, বা এটা সে ফেসবুক পেজে পোস্ট করবে সেলের জন্য। তো তখন আপনি ডিজাইন করুন কিভাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে অবশ্যই, তা না হলে তো ওই জিনিসটা থাকে যাবে। সো এটার জন্য খুব ইজি একটা ওয়ে, আমি একটা জিনিস ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই। আমি হচ্ছে প্রথমত একটা ইমেজ নিচ্ছি আমার এই আর্টবোর্ডটার উপরে, সাপোজ আমার এই ইমেজটাকে নিলাম, নেওয়ার পরে এই ইমেজটাকে চুজ করব। চুজ করার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্ট, রাইট ইফেক্টস। সো ইফেক্টস নামের যে অপশনটি আছে এখানে ক্লিক করব, এন্ড দেন বিজি রিমুভার, দ্যাটস মিন ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করব, এন্ড দেন ওয়েট করেন, অটোমেটিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটার জন্য আমাদেরকে অন্য কোথাও যেতে হচ্ছে না, অন্য কিছু করতেও হচ্ছে না। আরেকটা অ্যাপস আছে যেটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজে লাগে, সেটা হচ্ছে বিজি রিমুভার, ঠিক আছে, বা রিমুভ ডট বিজি যেটাকে বলা হয়। রিমুভ ডট বিজি নামে একটা ওয়েবসাইট আছে বা একটা অ্যাপ্লিকেশন আছে, প্লে স্টোরে সার্চ করলেও পেয়ে যাবেন, সেটা দিয়েও করতে পারেন অথবা এটা দিয়ে করতে পারেন। মানে রিমুভ ডট বিজিতে তো আপনার হচ্ছে আপনার ইয়ে আছে, দেখতে গেলে প্রোভার্সন আছে, বাট এটা তো প্রোভার্সন নাই, প্রোভার্সন তো এটা পাবেনই, আপনারা ইউজ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন কি ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে না, মানে ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ হয়েছে দেখেন এখানে কিন্তু সাইডে খুব একটা বেশি মানে কোনো ইফেক্ট পড়ছে, মনে হয় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, সাইডটা কিন্তু একেবারেই অ্যাডজাস্ট। এখন আমি এটাতে রাখলাম, আমি যদি চাই একটা আমার নাম দিয়ে লোগো তৈরি করতে, সো সেটা পারবো, আমি মাঝখানে আমি ছবিটা দিতে পারি, চারিপাশে একটা রাউন্ড শেপ দিয়ে লোগো তৈরি করতে পারি। যেমন আমি যদি একটা লোগো টেমপ্লেটে যাই, তার ক্যানভা হোম পেজে আসি, সরি ক্যানভা থেকে বের করে দিচ্ছে আমাদেরকে, রাইট, ক্যানভাতে এগিয়ে যাই,
ক্যানভার মধ্যে যাওয়ার পরে আমি যদি এখানে সার্চ করি, আপনার কি লিখে বলেন তো? সাপোজ লোগো। লোগোটা কি হবে সেটা আমরা পড়ি, যে কি রিলেটেড নিয়ে করতেছি। লোগো নিয়ে সার্চ করার পরে আমরা একটা ক্রিয়েট ব্ল্যাঙ্ক যে অপশনটা আছে আমি এটার মধ্যে যাচ্ছি, এন্ড দেন যাওয়ার পরে আমাদের যে টেমপ্লেটস অপশনটি রয়েছে, আমরা এই টেমপ্লেটস অপশন থেকে আমাদের যে টেমপ্লেটটা আছে সেটা সার্চ করবো। যেমন এখন টেমপ্লেটটা আমাদের হতে পারে ট্রাভেল এজেন্সি। হ্যাঁ, সাপোজ তো ট্রাভেল এজেন্সি চাইলে দেখেন, ট্রাভেল এজেন্সি অসংখ্য লোক, ট্রাভেল এজেন্সি আছে না, লোগোগুলো দেখতে পাচ্ছেন তো, অনেক লোগো আছে। কালার কম্বাইন কেমন লাগবে, আপনি যদি সাপোজ যে কোম্পানির ব্র্যান্ডেড কালার আছে আপনি তাহলে কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন, এজ ইউর উইশ, যেটা দিয়ে আপনি যে কোনো একটা লোগো ডিজাইন করতে পারেন। সো রাইট নাও আমি যদি চাই ট্রাভেল এজেন্সি না, আমি একটা যদি আমি একটা মার্কের লোগো ইউজ করি, শপিং মার্ট, যেগুলো শপিং মার্ট দিয়ে দিই। আমাদের ক্লাস শুরু করার প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, ক্লাস করতেছি। আচ্ছা দেখেন, শপিং মার্ট দিলে কি শপিং মার্টের অনেকগুলো লোগো চলে আসতেছে না? এখন আমি যদি সাপোজ এই লোগোটাকে চুজ করি, দেন এটা দুইটা ফরম্যাট আছে, কোনটা চুজ করবো? সো আমি চাচ্ছি এটাকে চুজ করতে, গ্রিনটা চুজ করতে পারি, আদারওয়াইজ মাই উইশ। ওকে, আচ্ছা, সো এখন আমরা যদি চাই, এই যে সব চেক আছে এখানে আমরা যদি লিখে দিই আরং, ঠিক আছে, আরং দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এখানটা কি বেস্ট কোয়ালিটি সিস্টেম, আমি দিচ্ছি হচ্ছে স্লোগান, মানে হচ্ছে আপনার কি এটা কিন্তু হচ্ছে কি ব্র্যান্ড নেম থাকে, আর তার লোগোর নিচে কি একটা স্লোগান হয় না, স্লোগান। সো এই যে এটা ছোট করে একটা স্লোগান আছে, সো স্লোগান যেটা আছে আমি সেটাই রাখলাম। এখন আড়ং এর যেটা আমরা মানে একটা লোগো, আড়ং যে লোগো আছে সেই লোগো যে কালার কম্বাইন আছে, আমি যদি সেই কালার কম্বাইনটা চেঞ্জ করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু লোগোটা সম্পূর্ণ সেই কোম্পানি চলে যাবে, রাইট? তাই না? এখন সাপোজ যেমন হচ্ছে আড়ং এর কালারটা কিরকম আসে, আপনার অরেঞ্জ কালারটা আছে, বাট আড়ং এর যে অরেঞ্জ কালার, আমি একটা আড়ং এর লোগো দেখে নিই প্রয়োজনে। ব্ল্যাক, লোগোটা ব্ল্যাক কালার। অরেঞ্জ অ্যান্ড রাইট। সো এখন আড়ং যে আছে, হ্যাঁ, সো আমি এখন আড়ংটাকে লেখাটাকে সাপোজ আমি বাংলা যদি লিখি, কারণ আড়ং বানানটা আমি ভুল করছি, আড়ংটা আমি সাপোজ বাংলায় দিচ্ছি রং। ওকে, আমাদের দোষিন রং, সেটা হবে। এখন এখন হচ্ছে কিছু চলে আসছে আমাদের এই সেটে। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে আড়ং এর যে একটা হচ্ছে কি ফন্ট আছে, সেই ফন্টটাকে আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো, ঠিক আছে? যেমন আড়ং এর ফন্ট হতে পারে যদি সার্চ অপশনে সার্চ করি, বাংলা ফন্টে যেতে হবে না কি? বাংলা ফোন আছে কিনা বলতে পারি না, আমার এই সার্ভারে ক্যানভাতে বাংলা ফোন তৈরি করা যায় না, ঠিক আছে? কিন্তু বাংলা ফোন যারা আর কি প্রো ভার্সনের ক্ষেত্রে যারা অ্যাডমিন থাকে শুধুমাত্র তাদেরকে অ্যাড করার পারমিশন থাকে। এখন আমি এটাতে অ্যাড করছি কিনা বলতে পারি না, যেহেতু আমি একটা প্রো ভার্সন অ্যাডমিন, তখন আমি এটাতে আছে কিনা বলতে পারছি না। দেখেন আমি যদি এটা অ্যাড করি, কি আরঙের মতো আসতেছে না আব্বা? আমার কাছে দুইটা ফন্টে ছিল, এটা একটু ইউজ করলাম, আরং চল দিলাম। হ্যাঁ, এখন আরঙের যে কালার আছে সেটা আমি দিয়ে দিলাম, সরি,
আর রঙের কালার হচ্ছে কি অরেঞ্জটা। ব্ল্যাক কালার লেখা হবে। আর নিচে নাও। এবার এটা হচ্ছে এটা বেটার আসবে যদিও। সাপোজ একটা কালার আমরা দিয়ে দিচ্ছি, ওকে, এটা একটু বোল্ড হবে, বোল্ডটা একটু বেশি হবে। এন্ড দেন আমাদের কি, আমরা হচ্ছে এই যে সবুজ কালারটা আছে, সবুজ কালারটাকে যদি আমরা চেঞ্জ করে আরঙের কালারটা দিয়ে দিই, তো দেখেন আরঙের লোগোর মতো একটা কি লোগো, ব্র্যান্ডের লোগো আমরা তৈরি করতে পারছি। এখন কালার কম্বাইনটাকে জাস্ট খালি চেঞ্জ করতে হবে। এখন আরঙের মতো তো নাকি নতুন আরং, রাইট? আর আরং যেটা লোগো তৈরি করছে তাদের, সেই লোগোটা কিন্তু যদিও মানে একটা বেশি খুব একটা বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে আসে না। আরঙের যেমন হচ্ছে মানে যখন তৈরি করা হয়েছে তখন হয়তো বা মানে খুব একটা ভালো গ্রাফিক ডিজাইনার দিয়ে তৈরি করা হয়নি, তাই না? চেঞ্জ করা দরকার রাইট, এখনটা আপডেট করা দরকার আরং। বলতে হবে তোমাকে বলতে হবে রাইট, আচ্ছা আমি নিউ ফ্রিল্যান্সার আচ্ছা। তো এখন আপনি চাইলে এই যে এখান থেকে অনেক পছন্দ কালার আছে, এই যে 3টা কালার আছে না, এখানে 3টা কালার কম্বাইন আছে, এই 3টা কালার কম্বাইনকে আপনি চেঞ্জ করতে পারেন। এই যে যেমন এই কালারটাকে চেঞ্জ করতে চাইলে এই কালার সিলেক্ট করবেন, করে চেঞ্জ করতে পারবেন এজ ইট উইশ। এন্ড দেন নিচের যে সিস্টেমটা আছে চেঞ্জ করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের আজকের ক্যানভা টিউটোরিয়াল। এখন লোগো তৈরি করতে তো আর সমস্যা হবে না। হ্যাঁ আপনাদের জন্য একটা করে লোগো তৈরি করবেন নাকি? হ্যাঁ পারবেন তো? একটা করে আছে আগে তো হ্যাঁ, সাকসেস হবে না। আপনাদের পেজ তৈরি করছেন, এখন পেজের জন্য লোগো থাকতে হবে না? আজকে প্রথম আপনাদের যে পেজ তৈরি করছেন সেই পেজের জন্য একটা করে লোগো, একটা করে কভার ফটো আর একটা করে পোস্ট। সব থেকে বেশি কি জানেন, পোস্টটার প্রতি গুরুত্ব দিবেন, কারণ পোস্টটা যদি ভালোভাবে ডিজাইন করতে পারেন না তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। আর সব থেকে বেশি যেটা গ্রাফিক ডিজাইনে আসলে মানে প্রয়োজন হয় আমাদের, সেটা হচ্ছে কি জানেন, কালার কম্বাইনেশনটা অ্যাডজাস্ট করা। যেমন আমরা যদি কালারটা হচ্ছে একটু প্রবলেম হয়, কালারটা হচ্ছে আপনাদের অ্যাডজাস্ট না করতে পারি, আমাদের পুরো ডিজাইনটি নষ্ট হয়ে যায়। কালার কম্বিনেশনটা কালার কম্বিনেশনটা বা কম্বাইন আর কি যেটা বলি, সেটাকে হচ্ছে আসলে আপডেট করতে হবে আমাদেরকে। মানে আমি বলি, আমি এখানে কয়টা কালার ইউজ করছি দেখেন, 3টা কালার আছে, চিন্তা করো কিন্তু 3টা কালার মধ্যে স্ট্যান্ডার্ড দেখাচ্ছে না। এখন আমি যদি কি করতাম, এখানে একটা লাল দিতাম, একটা ব্ল্যাক দিতাম, একটা হচ্ছে আপনার সাপোজ গ্রিন দিতাম, বেটার আসতো না? কারণ আমি হচ্ছে কি মানে কালার কি আপনার কম্বিনেশন হিসেবে ইউজ করতে হবে। তার জন্য গ্রাফিক ডিজাইনটা কিন্তু সবাই মানে জানে, সবাই জানে, কিন্তু এটা ডিজাইনটা করতে পারে না কেন? ওই কালার কম্বিনেশন বা একটা ম্যাচুরিটি, একটা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ম্যাচুরিটি আসতেছে না, সেটা আসলে হয় না। বাইরেরা এটাই চুজ করে কালার কম্বিনেশন দুটোটি হ্যাঁ, কালার কম্বিনেশনটার উপরে তো ডিপেন্ড করে। যেমন আপনার এই কালারটা দিচ্ছেন, যখন এই কালারটা আপনাকে ক্লায়েন্ট দিতে বলছে মনে করেন, এখন ক্লায়েন্ট তো এই কালারটা হচ্ছে দিচ্ছেন আপনি তৈরি করে, কিন্তু মানে আপনার যে শেপটা আছে বা আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনের সাথে কালারটা অ্যাডজাস্ট হয়নি, তখন তো আপনাকে কি ক্লায়েন্ট দিবে? পছন্দ করবে না আপনার ডিজাইনটা। এখন আপনি যদি কি করেন, একসাথে 2-3টা লোগো তৈরি করে ক্লায়েন্টকে দেখান, সেক্ষেত্রে তো ওটা চয়েস করার অপশন থাকে। তার যদি একটা ভালো না লাগে সে আরেকটা চয়েস করবে। আর আপনি তো এই ক্যানভাতে আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে হচ্ছে আপনার যখন গ্রাফিক ডিজাইন শেখানো হবে, এটা তো শুধুমাত্র কি ক্যানভা, পিক্সেল ল্যাব যেটা বলে, সে পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আজকে আমরা পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব সেটা দিয়ে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা যায়। সেটা নিয়ে তো আপনাদের আগামীতে ক্লাস আমরা আসতেছে। ক্যানভাতে আজকে কি লোগো ডিজাইনটা শিখলাম। ক্যানভা A to Z শিখলাম। না শুধু লোগো না তো, আমরা তো ওই যে একটা যে আর্টবোর্ড যেটা মানে এটা ম্যানুয়াল ডিজাইন বলা যায়, এই না কাস্টমাইজ করে একটা ডিজাইন, কাস্টমাইজ করা, সেটাও শিখলাম। একটা হচ্ছে এই দিয়ে করা, হ্যাঁ, একটা AI মানে যেটা যেটা টেমপ্লেট বানানো থাকে, সেটা দিয়েও শিখলাম। আর আচ্ছা, এখন একটা আজকে নিজেরা যেটা customize শেখানো সেটা হচ্ছে ম্যানুয়ালি আমরা নিজেদের রেকর্ডিং ক্লাসটা দিতে হবে না রেকর্ডিং ক্লাসটা দেওয়া হবে, সমস্যা নেই। লিঙ্ক দিয়ে দিলে আমরা দেখলাম কারণ হচ্ছে অনেক কিছুই আসলে ওই যে